শাহ একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের HTML বাংলা টিউটোরিয়াল কোর্স ওভারভিউতে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শাহজালাল, ইনস্ট্রাক্টর, শাহ একাডেমির পক্ষ থেকে। আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ার। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও পর্বটি। তো শুরুতে থাকছে এই কোর্সটি কাদের জন্য? যাদের কম্পিউটারের উপর বেসিক ধারণা রয়েছে, অর্থাৎ যারা কম্পিউটার চালানো জানেন, বিভিন্ন ওয়েব ব্রাউজার, তারপর মাইক্রোসফট ওয়ার্ডপ্যাড বা কম্পিউটার বেসিক নলেজ রয়েছে, তারা এই কোর্সটি করতে পারবেন। আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আমাদের এই কোর্সে আমরা একটা ওয়েব ব্রাউজার ইউজ করব এবং সেটা গুগল ক্রোম ইউজ করব। আপনারা চাইলে মোজিলা ফায়ারফক্সও ব্যবহার করতে পারেন। এবং সর্বশেষ থাকছে একটা এডিটর। আমরা এডিটর হিসেবে নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি ইউজ করব, অর্থাৎ আমাদের যে HTML প্রোগ্রামটি করব সেটা আমরা নোটপ্যাড প্লাস প্লাস এডিটর সফটওয়্যারের মাধ্যমে প্রোগ্রামটি করব। তো এখন দেখা যাক যে কি থাকছে আমাদের কোর্সে। তো শুরুতে থাকবে আমাদের HTML ইন্ট্রোডাকশন সম্পর্কে, যে HTML কি বা কেন আমরা HTML ব্যবহার করব সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তার পরবর্তী অংশে থাকবে HTML এডিটর, যেটা আমরা বললাম নোটপ্যাড প্লাস প্লাস, সেটা কীভাবে ইনস্টল দিতে হয় সে সম্পর্কে আমরা দেখাবো। তারপরে থাকবে আপনার HTML বেসিক সম্পর্কে, যে একটা HTML কোডের যে ফান্ডামেন্টাল স্ট্রাকচারটা লিখতে হয় সে সম্পর্কে আমরা আলোচনা করব। তার পরবর্তী অংশে রয়েছে HTML ট্যাগ এবং এলিমেন্ট। এই পর্বটি খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা HTML ওয়েব পেজে যা কিছু দেখি সবই আসলে ট্যাগ এবং এলিমেন্টের সমন্বয়ে তৈরি করা হয়। পরবর্তী অংশে থাকবে HTML অ্যাট্রিবিউট সম্পর্কে, HTML হেডিং, HTML প্যারাগ্রাফ। তার পরবর্তী অংশে রয়েছে HTML স্টাইল। স্টাইল সম্পর্কে আমরা এটা বিস্তারিত আলোচনা করব, কারণ একটা ওয়েব পেজের যেই সৌন্দর্য বর্ধনের যে বিষয়টা রয়েছে সেটা মূলত স্টাইলের মাধ্যমে করা হয়। তার পরবর্তী রয়েছে HTML ফরম্যাটিং, HTML কমেন্ট, HTML কালার। আমরা যে বিভিন্ন কালার ব্যবহার করি সেগুলার কালারের ভ্যালু কীভাবে ব্যবহার করতে হয় HTML সে সম্পর্কে আমরা আলোচনা করব। তারপরে থাকবে HTML CSS মানে ক্যাসকেডিং স্টাইল শিট। এই কোর্স যেহেতু HTML এর উপর বেসিক কোর্স, তো আমাদের CSSই আলাদা একটা কোর্স রয়েছে, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো এই পর্বে শুধুমাত্র যে CSS কী এবং কিভাবে এটা ব্যবহার করা হয় সে সম্পর্কে আমরা আলোচনা করব। তার পরবর্তী অংশে থাকছে HTML লিঙ্ক সম্পর্কে। তারপরে রয়েছে HTML ইমেজ আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তারপর রয়েছে HTML টেবিল, একটা টেবিলের রো এবং কলাম কিভাবে HTML এর ওয়েব পেজে আমরা টেবিলটা নিয়ে আসতে পারি সে সম্পর্কে আলোচনা করা হবে। তারপরে রয়েছে HTML লিস্ট, HTML ব্লক এবং ইনলাইন, HTML ক্লাস এবং আইডি এটা আসলে CSS এর একটি অংশ। তো আমরা HTML এর বেসিক কোর্সে আমরা শুধুমাত্র যে ক্লাস এবং আইডি কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং সেটা HTML এ কীভাবে আমরা ব্যবহার করতে পারি সে সম্পর্কে আলোচনা থাকবে। তারপরে রয়েছে HTML iframe সম্পর্কে। পরবর্তী অংশে রয়েছে HTML JavaScript। তো পার্ট 20-তে HTML JavaScript সম্পর্কে আমরা আলোচনা করব। তো JavaScript আলাদাই একটা আমাদের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যেটা ক্লায়েন্ট সাইডে ব্যবহার করা হয়। তো JavaScript-এর আলাদাই একটা কোর্স রয়েছে। তো HTML বেসিক কোর্সে আমরা শুধুমাত্র JavaScript-টি কীভাবে ব্যবহার করা হয় সেটা ডিক্লেয়ার সম্পর্কে আমরা প্রাথমিক ধারণা দেব। তার পরবর্তী রয়েছে HTML ফর্ম খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা ফর্মের মাধ্যমে ইউজার থেকে ইনপুট নিতে পারি। আমরা বিভিন্ন ওয়েব পেজে যে লগইন ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম দেখি, সব কিছুই আসলে HTML ফর্মের মাধ্যমে তৈরি করা হয়। তো HTML ফর্ম সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং সর্বশেষ পার্ট 22, এখানে রয়েছে HTML মাল্টিমিডিয়া সম্পর্কে। তো মাল্টিমিডিয়াতে আমরা একটা ভিডিও ফাইল কীভাবে HTML পেজে অ্যাড করা হয় সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই ছিল আমাদের কোর্স কন্টেন্ট HTML বাংলা টিউটোরিয়াল কোর্সে। তো পরবর্তীতে আমরা যদি নতুন কোনো ভিডিও অ্যাড করি এই কোর্সে সেটা আমরা আপনাদের জানিয়ে দেব, এবং যদি আমরা কোনো প্রজেক্ট এটার সাথে অ্যাড করি সেটাও আমরা পরবর্তীতে আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেব। তো আজকের পর্বের এই ছিল আমাদের ভিডিও কোর্সের টিউটোরিয়াল পর্বটি। তো আশা করি সবাই
ভালো থাকবেন এবং একাডেমির সাথে থাকবেন। এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।